আসসালামু আলাইকুম। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন দীর্ঘদিন যাবৎ সৌদি এবং ইয়েমেনের মাঝে যুদ্ধবিরতি চুক্তি চলছে, যার অধীনে কিন্তু এক দেশ আরেক দেশে কখনোই হামলা করছে না। দুইটি দেশই কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় যুদ্ধবিরতি চুক্তি করে এক প্রকার এই যুদ্ধের কিন্তু সমাপ্তি ঘটিয়েছিলেন। তবে অবশেষে সেই যুদ্ধবিরতি চুক্তির আইন লঙ্ঘন করে দীর্ঘদিন পরে সরাসরি সৌদি আরবের সশস্ত্র বাহিনী ইয়েমেনের সীমান্তবর্তী অঞ্চলগুলোতে অভিযান পরিচালনা করে নতুন করে কিন্তু আবার এই যুদ্ধ পরিচালনা করতে শুরু করেছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, ইয়েমেনের সশস্ত্র সংগঠন হুতিদের পক্ষ থেকে কোনো ধরনের উস্কানি দেয়া ছাড়াই সৌদি আরব সশস্ত্র বাহিনী গতকাল সকালে ইয়েমেনের অভ্যন্তরে আর্টিলারি এবং কামানের গোলা ফায়ার করা শুরু করে। দেখুন, এখনো অবধি শেষ খবর পাওয়া পর্যন্ত সৌদি আরবের এই হামলায় ইয়েমেনের অন্ততপক্ষে 3 থেকে 4 জন সাধারণ নাগরিক আহত হয়েছেন। যে বিষয়টিকে কেন্দ্র করে আন্তর্জাতিক যে বিশ্লেষকরা রয়েছেন তারা কিন্তু চুলছেরা বিশ্লেষণ করতে শুরু করে দিয়েছে, কেননা ইয়েমেনের হুথি যোদ্ধাদের পক্ষ থেকে কোনো ধরনের যুদ্ধের উস্কানি দেয়া ছাড়াই হঠাৎ করে কেন সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের অভ্যন্তরে সৌদি সশস্ত্র বাহিনী নতুন করে আবার অভিযান পরিচালনা করলো। বর্তমানে এটা কিন্তু অনেক বড় একটি প্রশ্ন, কেননা ইয়েমেনের পক্ষ থেকে উস্কানি ছাড়া সৌদি আরব কোন কারণ দেখিয়ে হামলা পরিচালনা করলো তার সঠিক ব্যাখ্যা কিন্তু সৌদি আরবের পক্ষ থেকেও দেওয়া হয়নি। এখন দেখুন, সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের ওপর এমন সময় হামলা পরিচালনা করা হলো যে সময় কিনা ইরানের প্রক্সি লেবাননের হিজবুল্লাহকে নিষিদ্ধকরণ বা নিরস্ত্রকরণ করার বিষয়টিকে কেন্দ্র করে ব্যাপক তোড়জোড় দিয়ে মন্ত্রিসভায় আইন পাশ করিয়ে নিয়েছে লেবাননের প্রেসিডেন্ট মিস্টার জোসেফ আউন। বন্ধুরা, নিশ্চয়ই আপনারা অবগত আছেন এই অঞ্চলে ইরানের যে শক্তিশালী অবস্থান তা কিন্তু নিশ্চিত করছে ইয়েমেনের হুথি এবং লেবাননের হিজবুল্লাহ। এখন দেখুন, আমেরিকা এবং ইসরায়েলের সম্মিলিত চাপের মুখে পড়ে লেবাননে যখন হিজবুল্লাহকে নিষিদ্ধ করা হচ্ছে বা নিরস্ত্রকরণ প্রক্রিয়াকে নিয়ে লেবাননের অভ্যন্তরে ব্যাপক উত্তেজনা তৈরি হয়েছে এবং নতুন করে একটি গৃহযুদ্ধের আশঙ্কা তৈরি হয়েছে, তখন কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের উপর এমন অতর্কিত হামলা পরিচালনা করা হলো। বন্ধুরা, গাজা উপত্যকায় ইসরায়েলের হামলার বিষয়টিকে কেন্দ্র করে এবং ইসরায়েলের বর্বরচিত অভিযানের বিষয়গুলোকে কেন্দ্র করে বিশ্ব যখন উত্তপ্ত এবং গাজা উপত্যকার ফিলিস্তিনিদের সমর্থনে ইরান যখন সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করছে, তখন কিন্তু ইরানকে সরাসরি সহযোগিতা করছে ইরানের যে সশস্ত্র প্রক্সি সংগঠনগুলো রয়েছে তার মধ্যে অন্যতম লেবাননের হিজবুল্লাহ এবং ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথি। এই ত্রিমুখী হামলায় যখন ইসরায়েল দিশেহারা হয়ে পড়ে, তখনই কিন্তু ইসরায়েল আমেরিকার সাথে যৌথ একটি প্রকল্প বাস্তবায়ন করার জন্য নিজেদের কূটনৈতিক পেশি শক্তি কাজে লাগিয়ে হিজবুল্লাহকে নিষিদ্ধ করে। এখন দেখুন, আমেরিকা যখন সক্রিয়ভাবে এই অঞ্চলে প্রভাব বিস্তার করে ইসরায়েলকে সুবিধা আদায় করে দিতে সরাসরি যখন লেবাননের উপর চাপ প্রয়োগ করে হিজবুল্লাহকে নিরস্ত্র করার বিষয়টিকে নিয়ে কাজ করছিল, তখনই কিন্তু আঁচ করা যাচ্ছিল পরবর্তী ধাপে টার্গেট করা হবে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুথিদেরকে। তবে হুথিদের বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েল এবং আমেরিকা কিন্তু অত্যন্ত সূক্ষ্ম কৌশলে প্রথমে সৌদি আরবের সাথে উত্তেজনা বৃদ্ধি করলো। পরবর্তীতে সৌদি আরবের পক্ষ থেকে আরও কিন্তু ব্যাপক হামলা পরিচালনা করা হবে এই ইয়েমেনের অভ্যন্তরে, যেখানে কিন্তু যোগ দিবে সৌদি আরবের পক্ষ নিয়ে আরব বিশ্বের আরো বেশ কিছু দেশ, যারা ইতিপূর্বে সৌদি আরবের সাথে কোয়ালিশন গঠন করে কিন্তু ইয়েমেনে হামলা করেছিল। তার মধ্যে অন্যতম শক্তিশালী যেই দেশটি থাকবে আরব বিশ্বের, তা হচ্ছে সংযুক্ত আরব আমিরাত। বন্ধুরা, আপনারা ইতিমধ্যেই জানেন সৌদি এবং ইয়েমেন যে পূর্বে সংঘাত হয়েছে সেই সংঘাতে কিন্তু সরাসরি আমেরিকা যুক্ত হয়নি, তবে আমেরিকার পক্ষ থেকে সরাসরি সৌদি আরবকে অস্ত্র এবং রসদ সাপ্লাই দিয়ে সহযোগিতা করা হয়েছে। পরবর্তী ধাপে সৌদি আরব কোয়ালিশন গঠন করে কিন্তু অন্তত 4 থেকে 5টি দেশকে একসাথে সংগঠিত করে সরাসরি ইয়েমেনের উপর হামলা পরিচালনা করে। তবুও কিন্তু ইয়েমেনকে কাবু করতে পারেনি বা হুথিদেরকে দুর্বল করতে পারেনি এই সৌদি আরব। পরবর্তীতে এক প্রকার বাধ্য হয়েই কিন্তু জাতিসংঘের মধ্যস্থতায় সৌদি আরবের মতো অত্যন্ত বেইমান একটি দেশ ইয়েমেনের হুথিদের সাথে যুদ্ধবিরতি চুক্তি করতে বাধ্য হয়েছিল। তবে দীর্ঘদিন পরে হলেও কিন্তু এইবার কিন্তু সৌদি আরবের কাছে এসেছে সুবর্ণ সুযোগ এই হুথিদেরকে কাবু করার বিষয়টিকে কেন্দ্র করে। দেখুন, বর্তমানে কিন্তু হিজবুল্লাহকে দুর্বল করতে এবং ইরানের যে প্রক্সি দেশগুলো রয়েছে তাদেরকে দুর্বল করতে সরাসরি আমেরিকা এবং
ইসরায়েল সম্মিলিতভাবে ব্যাপক তোড়জোড় দিয়ে কাজ করে যাচ্ছে। এক্ষেত্রে ইসরায়েল কিন্তু প্রথম ধাপেই সফল হয়েছে, কেননা ইসরায়েলের ব্যাপক প্রচেষ্টার পরেই কিন্তু হিজবুল্লাহ প্রতিষ্ঠার দীর্ঘ ৪৪ বছর পরে হলেও কিন্তু এই ইসরায়েল ব্যাপক চাপ প্রয়োগ করে এই হিজবুল্লাহকে নিরস্ত্রকরণ প্রক্রিয়াটিকে কেন্দ্র করে লেবানিজ মন্ত্রিসভার মাধ্যমে চূড়ান্ত অনুমোদন নিয়ে ফেলেছে। এই হিজবুল্লাহকে নিরস্ত্র করতে হবে এবং সম্পূর্ণরূপে লেবাননের যে হিজবুল্লাহ রয়েছে তারা কিন্তু পুরোপুরিভাবে নিরস্ত্র হয়ে যাবে এবং নিষ্ক্রিয় হয়ে যাবে। তবে এক্ষেত্রে কিন্তু নতুন করে লেবাননে কিন্তু গৃহযুদ্ধ ছড়িয়ে যাওয়ার ব্যাপক আশঙ্কা রয়েছে। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, এবার কিন্তু সৌদি আরবের পক্ষ থেকে সরাসরি হুতিদেরকে কাবু করার বিষয়টিকে কেন্দ্র করে তারা কিন্তু সৌদি আরব কিন্তু আরব বিশ্বের বেশ কয়েকটি দেশের পাশাপাশি ইসরায়েল এবং আমেরিকার সরাসরি সমর্থন পাবে। কথার কথা ধরে নেওয়া যাক, আরব বিশ্বের অন্তত 5টি দেশ সৌদি আরবের সাথে কোয়ালিশন গঠন করে আবার ইয়েমেনের উপর হামলা পরিচালনা করা শুরু করলো। পাশাপাশি ইসরায়েলের পক্ষ থেকে তাদের সাথে সংহতি প্রকাশ করে আরব বিশ্বের দেশগুলোর সাথে সংহতি প্রকাশ করে ইয়েমেনের উপর হামলা পরিচালনা করে হুতিদেরকে নিষ্ক্রিয় এবং নিশ্চিহ্ন করে ফেলা হবে। যদি প্রয়োজন পড়ে এবার কিন্তু ইসরায়েলের সমর্থনে সরাসরি কিন্তু আমেরিকাও এই যুদ্ধে যুক্ত হতে পারে, এছাড়াও পশ্চিমা বিশ্বের বহু দেশ। এক্ষেত্রে একদিকে যেমন সৌদি আরবের দীর্ঘদিনের পুরনো শত্রু হুথিরা যেমন নিষ্ক্রিয় হয়ে যাবে, ঠিক একইভাবে ইসরায়েলের জন্য গাজা উপত্যকা দখল করার বিষয়টিকে কেন্দ্র করে সবচাইতে বড় যেই বাধাটি রয়েছে সেটা থেকেও কিন্তু তারা নিস্তার পাবে। পাশাপাশি সৌদি আরব এবং ইসরায়েল এই দুইটি দেশের যে প্রধান শত্রু রয়েছে ইরান, তারাও কিন্তু এই অঞ্চলে নিজেদের অত্যন্ত শক্তিশালী দুইটি প্রক্সিকে হারিয়ে ধীরে ধীরে দুর্বল হয়ে যাবে। আগের থেকে তাদের যে তীব্রতা রয়েছে সেটাও কিন্তু এখন ধীরে ধীরে কমতে শুরু করবে। এক্ষেত্রে কিন্তু এক ঢিলে দুই পাখি মারার কৌশল বাস্তবায়ন করছে এখানে ইসরায়েল এবং সৌদি আরব। এখন দেখুন, বিষয়টি যেহেতু সরাসরি ইরানকে দুর্বল করার, সেক্ষেত্রে কিন্তু সরাসরি যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বেশ কয়েকটি দেশ যোগ দিতে পারে, কারণ ইতিমধ্যেই কিন্তু যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে সরাসরি ইরানের উপর হামলা পরিচালনা করা হয়েছে। তবে বিষয়টা এমনও হতে পারে ইরানের যে প্রক্সি দেশগুলো রয়েছে সেই প্রক্সি দেশগুলোকে দুর্বল করে এবং নিষ্ক্রিয় করে দ্বিতীয় ধাপে ইসরায়েলের পক্ষ থেকে ইরানের সাথে যুদ্ধে জড়ানোর জন্য তাদের আগাম প্রস্তুতি সম্পন্ন করছে। এখন দেখুন, প্রক্সিদেরকে দুর্বল করে দিয়ে বা নিষ্ক্রিয় করে দিয়ে ইসরায়েল কিন্তু ব্যাপক সুবিধা পাবে ইরানের বিরুদ্ধে। কেননা আগে যেখানে ইসরায়েলকে একসাথে 3টি ফ্রন্টে যুদ্ধ করতে হতো, সেখানে কিন্তু ইরানের সাথে দ্বিতীয় ধাপের যুদ্ধে আর 3টি ফ্রন্টে যুদ্ধ করতে হবে না। ইসরায়েল কিন্তু সরাসরি ইরানের সাথেই সম্মুখ লড়াইয়ে যুক্ত হতে পারবে। সেক্ষেত্রে কিন্তু আশপাশে আর নজর দিতে হবে না। এক্ষেত্রে নিশ্চিত করেই বলা যায় এই যে হুতিদের উপর সৌদি আরবের হামলা, তা কিন্তু ইসরায়েলের নির্দেশেই হয়েছে। ইসরায়েলকে সুবিধা আদায় করে দিতেই কিন্তু করেছে সৌদি আরব। ইরানের উত্থানে মুসলিম বিশ্বের যে নেতৃত্ব স্থানীয় জায়গা আছে সেটা কিন্তু ধীরে ধীরে সৌদি আরব হারাতে বসেছিল, সেটা কিন্তু আবার সৌদি আরব ফেরত পাবে। পাশাপাশি ইয়েমেনেও নিজেদের পছন্দ অনুযায়ী সরকার বসিয়ে সেখানে কিন্তু নিজেদের সর্বোচ্চ যে নিয়ন্ত্রণ রয়েছে তা প্রতিষ্ঠা করতে পারবে সৌদি আরব। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, গতকাল রবিবার সকালে যখন সৌদি আরবের পক্ষ থেকে ইয়েমেনের হুতিদের উপর হামলা পরিচালনা করা হয়, ঠিক একই দিন তার কিছু সময় পরে হুতিদের পক্ষ থেকে সরাসরি ইসরায়েলের উপর ব্যাপক হামলা পরিচালনা করেছে ইয়েমেনের সশস্ত্র গোষ্ঠী হুতিরা। বন্ধুরা, ইসরায়েলের যে বন্দর নগরী রয়েছে ইলাদ বন্দর, তার পার্শ্ববর্তী অবস্থানে ইসরায়েলের বিমান ঘাঁটি রেবন বিমান ঘাঁটিতে এবার কিন্তু সরাসরি ইয়েমেনের হুথি বিদ্রোহীরা কিন্তু ড্রোন হামলা পরিচালনা করেছে। যদিও ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে 2টি ড্রোনকে ইতিমধ্যেই ইসরায়েলি বিমান বাহিনী তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে ভূপাতিত করেছে। তবে একটি ড্রোন কিন্তু সরাসরি যেই বিমান ঘাঁটি রয়েছে সেখানের যে প্যাসেঞ্জার টার্মিনাল রয়েছে সেখানে কিন্তু সরাসরি আঘাত হেনেছে। তাৎক্ষণিক প্রতিক্রিয়ায় ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে এই ড্রোন হামলায় ইসরায়েলের সাধারণ 2 জন যে নাগরিক রয়েছেন তারা কিন্তু সীমিত আহত হয়েছেন। বন্ধুরা, অত্যন্ত স্পর্শকাতর এই বিষয়টিকে কেন্দ্র করে এই জায়গায় বলে রাখা ভালো, প্রথম ধাপের অভিযানে কিন্তু ইসরায়েলি সশস্ত্র বাহিনীর কোনো সদস্য অথবা ইসরায়েলি সাধারণ কোনো নাগরিক সরাসরি কিন্তু নিষ্ক্রিয় হয়ে যায় না, তারা কিন্তু একটুখানি আহত হয়। যদিও কিছুদিন পরেই আবার ইসরায়েলের পক্ষ থেকে সততার সাথে প্রকাশ করা হয় ওই একটুখানি আহত হওয়া ব্যক্তিগুলো বা ইসরায়েলি যে সাধারণ নাগরিকগুলো রয়েছে তারা কিন্তু ওই সময়ই দেখা যায় যে নিষ্ক্রিয় হয়ে গেছে।
বন্ধুরা, ইসরায়েলের অভ্যন্তরে ইয়েমেনের এই হামলার বিষয়টিকে কেন্দ্র করে ইসরায়েলের পক্ষ থেকে নিশ্চিত করা হয়েছে, হুথিদের এইবারের ড্রোন হামলাটি এতটাই সূক্ষ্ম ছিল যে ইসরায়েলি রেমন বিমান ঘাঁটিতে মোতায়েন থাকা ইসরায়েলি বিমান বাহিনীর যে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা রয়েছে তা কিন্তু ওই ড্রোনটিকে শনাক্তই করতে পারেনি। এখন দেখুন, ইসরায়েলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা যে বিশ্বের অন্যতম শক্তিশালী আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা তা নিয়ে কিন্তু কোনো সন্দেহ নেই। তাই নিশ্চিত করেই বলা যায় হুথি বিদ্রোহীদের কাছে এখন যে ড্রোনগুলো আছে সেগুলো আগের থেকেও আরো বেশি আধুনিক এবং যুদ্ধক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম। তো বন্ধুরা, সৌদি আরবের পক্ষ থেকে যুদ্ধবিরতি লঙ্ঘন করে যেই দিনই ইয়েমেনের হুথি বিদ্রোহীদের উপর অভিযান পরিচালনা করা হলো, সেদিনই তার প্রতিক্রিয়ায় ইয়েমেনের হুথি বিদ্রোহীরা সরাসরি ইসরায়েলের অভ্যন্তরে হামলা পরিচালনা করে কি সংকেত দিতে চাইছে ইসরায়েলকে এবং সৌদি আরব ও পশ্চিমা বিশ্বের অত্যন্ত প্রভাবশালী দেশ যুক্তরাষ্ট্রকে, এ সম্পর্কে আপনি কি ভাবছেন? এছাড়াও ইরানকে দুর্বল করার জন্য তার যে মধ্যপ্রাচ্যের প্রক্সি দেশগুলো রয়েছে, ইয়েমেনের হুথি বিদ্রোহী এবং লেবাননের হিজবুল্লাহকে ছেঁটে ফেলার এই যে ইসরায়েলি কৌশল, এই কৌশল সম্পর্কে আপনি কি ভাবছেন? আপনার গুরুত্বপূর্ণ মতামতটি জানিয়ে দিন কমেন্ট বক্সে। আমাদের ভিডিওটি ভালো লাগলে আমাদের সমর্থন করতে ভিডিওটিতে লাইক, কমেন্ট, শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন। ধন্যবাদ।